আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আর্জেন্টিনার কেপ ভার্দে খেলাটা দুর্দান্ত হয়েছে। দেখেন, আর্জেন্টিনা কিন্তু একটা বড় দল। কেপ ভার্দের সাথে কিন্তু তাদের অবস্থা হালুয়া টাইট হয়ে গেছিল। যদিও আর্জেন্টিনা জিতছে দিন শেষে, কিন্তু জিততে অনেক কষ্ট হয়েছে। কেপ ভার্দেও কিন্তু আর্জেন্টিনার মতো দলে দুইটা গোল দিছে এবং আর্জেন্টিনা 3 গোল। যাই হোক, দিন শেষে 1 গোলে জয়। আর মেসি কিন্তু 7টা গোল করে ফেললো এবারে বিশ্বকাপে। দেখেন, কেপ ভার্দে কিন্তু 67তম র্যাঙ্কিং এই ফুটবল দলের মধ্যে। এই 67তম র্যাঙ্কিং দল আর্জেন্টিনার মতো দলকে নাকানি চুবানি খাওয়াই দিছিল। এর আগেও কিন্তু অনেক বড় বড় দলের সাথে খেলি, তারা প্রমাণ করছে যে তারা শক্তিশালী হিসাবে আসছে। তো যাই হোক, দিন শেষে হেরে গেছে মানেই তো আর কিছু করার থাকে না। যে যতই ভালো খেলুক, হেরে গেলে তার আর ভালো খেলার কোনো মূল্য থাকে না। দেখেন, 5.5 লক্ষ মানুষ মাত্র ওই দেশে। তার মধ্যে তাদের ফুটবল খেলার স্পিডটা দেখেন। চিন্তা করছেন একবার, ছোট্ট একটা দ্বীপের দেশ, যা আমাদের ঢাকা শহরের মেট্রো রেলের সারাদিন যে মানুষ যা আশা করে সেই সমান মানুষ, অথচ তারা ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলে। আর আমাদের দেশ 18 কোটি সোনার ছেলেরা ফুটবল বাছাই পর্বের আপনার পয়েন্টই অর্জন করতে পারে না। কি কপাল! এদের কাছ থেকে শিক্ষা নিতে হয়। এদের কাছ থেকে খেলা কারে কয় শিখে নিতে হবে, না হলে সম্ভব না। এই বাংলাদেশ আদৌ কোনোদিন বিশ্বকাপে মঞ্চে খেলবে কিনা আমাদের সন্দেহ আছে। তো যাই হোক, আর্জেন্টিনা ভক্তরা, তোমরা তো জিতে গেলে, এখন দেখা যাক ব্রাজিল কি করে। ব্রাজিল কি বিদায় নেয় না টিকে থাকে? যদি টিকে থাকে তাহলে তোমাদের যুদ্ধ আরো কিছুদিন চলবে, নাহলে যুদ্ধ শেষ। দেখা যাক সামনে কি হয়।